প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ আলহাজ ডক্টর কবির আহমেদের কর্মজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মাইনরিটি রিলিফ সোসাইটির উদ্যোগে আমিনপুর বাজারে আয়োজিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির সহ অঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের সম্মাননা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ছাত্রছাত্রীদের মানপত্র ও মেডেল প্রদান করা হয় এবং প্রায় ৫০০ জন গরিব দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। সেই সঙ্গে উপস্থিত গুণীজনদের সংবর্ধিত করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওবাইদুল হক, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য ও ফ্রন্ট পেজ গ্রুপ অফ এডুকেশনের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, শাসন থানার মাননীয় আইসি মোহাম্মদ সানি, পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রিয় মল্লিক, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান ও চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সম্পাদক আলহাজ ডক্টর ফিরোজউদ্দিন, মোহাম্মদ শফি, হাসেমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি সুপার মুফাসির হোসেন, সিরাজ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আবু সিদ্দিকী খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাইনরিটি রিলিফ সোসাইটির সম্পাদক আলহাজ হাফিজ আজিজউদ্দিন এবং সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান। ডক্টর কবির আহমেদ তাঁর সাক্ষাৎকারে বলেন, সমাজ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে এবং নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘ ২৫ বছর লক্ষ লক্ষ মানুষকে চক্ষু পরিষেবা প্রদান করে চোখের আলো ফেরাতে সহযোগিতা করেছি। এর জন্য মানসিকভাবে আমি তৃপ্ত। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। একটা অভিনব উদ্যোগ এবং ডক্টর কবির ভাইয়ের ২৫ বছর যে নিরবচ্ছিন্নভাবে মানুষের সেবায়, মানুষের সাথে, মানুষের পাশে থেকেছেন, সেই পূর্তি উপলক্ষে একটা খুব মহৎ কর্মসূচি এবং যেখানে শিক্ষা এবং স্বাস্থ্যের সমন্বয় ঘটেছে এখানে। এবং আরও ভালো লাগলো, এখানে শুধু মুসলিম সম্প্রদায় নয়, হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে। সম্প্রীতির একটা বার্তা গিয়েছে। এ ধরনের উদ্যোগ খুব বর্তমান সময়ে খুবই প্রয়োজন এবং সময় উপযোগী কর্মসূচি। আমি একদম সমাজের ছোট একজন সমাজকর্মী, শিক্ষাকর্মী। আমি তো মানুষের উপরে ভরসা করি। কবির ভাই নিজেই একটা প্রতিষ্ঠান। কবির ভাই আমার উপরে ভরসা করেছে, এর জন্য আমি কবির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবটাই সম্ভব যদি পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে আমাদের সমাজ গড়ার মানসিকতা থাকে, সব সম্ভব। তো ১০০ বার আছে সরকারি হসপিটালে উন্নত মানের সমস্ত সামগ্রী থাকা সত্ত্বেও যথাযথ স্টাফের বর্তমান যে অভাব আছে প্রত্যেকটা হসপিটালে, সে ডিস্ট্রিক্ট হসপিটাল, ব্লক হসপিটাল থেকে সমস্ত জায়গায়, সেই অভাবের কারণে সরকারি যে হসপিটালের যে পরিষেবা সে থেকে মানুষ বঞ্চিত হয়। আমাদের যে হসপিটাল হবে এটাও সম্পূর্ণ চ্যারিটেবল হসপিটাল হবে, যেটা ব্যতিক্রমী হসপিটাল। এবং আমাদের চিন্তাধারা এরকমই আছে যে সম্পূর্ণ বিনা ব্যয়ে, অনেকটাই মানে আমরা যেমন দক্ষিণ ভারতের সাই বাবা যে হসপিটাল, ওই ধাঁচেরই হসপিটাল করার পরিকল্পনা এগোচ্ছি। দেগঙ্গাতেই। কারণ একটা হসপিটাল মানে অ্যাপ্রক্স তার বাজেট আছে কয়েক কোটি টাকা। এটা তো আর মানে কোনো নির্দিষ্ট করে বলা যায় না যে এত দিনের মধ্যে, এই সময়ের মধ্যে করে। তো আমাদের কাজ শুরু করছি আমরা, যার জন্য যে পেপার ওয়ার্ক করার দরকার আমরা সেগুলো শুরু করে দিয়েছি। নামকরণ করা হয়েছে SRM হসপিটাল। আমি ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান এবং চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সেক্রেটারি ডক্টর ফিরোজউদ্দিন, মোহাম্মদ শফি। এটা আমার জন্য অনেক বড় পাওনা। আমি ওনাদেরকে, আমি দুটো অর্গানাইজেশান আছে আমার। আমি জমিয়ত উলামা বাংলা কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক এবং মাইনরিটি রিলিফ সোসাইটির চেয়ারম্যান। কর্মসূত্রে আমি কলকাতা মাড়োয়ারি রিলিফ সোসাইটিতে চাকরি করি। আমি যে এই কাজগুলো করতে পারি, কলকাতা মাড়োয়ারি রিলিফ সোসাইটি আমাকে সহযোগিতা ও স্বাধীনতা দিয়েছেন বলে আমি সারা বাংলার মানুষকে ফ্রি পরিষেবা এবং ফ্রি ছানি অপারেশান, কিছু কিছু ক্ষেত্রে ফ্রি চশমা প্রদান করতে পারি। সেজন্য আমার
মাদার অর্গানাইজেশন মাড়োয়ারি রিলিফ সোসাইটি এবং হেলথ ক্লাব, বাংলার নবদিশা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। এবং আপনারা যে মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই প্রোগ্রাম কভার করছেন, আপনাদের প্রতিটা চ্যানেলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। কতজন ছাত্রছাত্রীকে এটা তো টোটালি মানে গণনা করা মুশকিল। আমরা আনলিমিটেড দিয়েছি এবং আগামীতেও আপনারা নিশ্চয়ই জানেন আমার ভাই বন্ধুবর ফিরোজ ভাই আগামী দিন যে কর্মসূচি নিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে, আমি ওনার মতো মানুষের সঙ্গে কাজ করতে পারবো, এটাও আমার সৌভাগ্য। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আজকে যারা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন তাদের কি ওষুধ মেডিসিন পর্যাপ্ত ওষুধ দেওয়া হয়েছে, আমাকে সহযোগিতা সব ফ্রিতে। আজকে যতগুলো ওষুধ দেওয়া হচ্ছে ব্লাড টেস্ট সম্পূর্ণ ফ্রিতে, এবং এক্ষেত্রে আমাকে বেশ কিছু ওষুধ কোম্পানি। আগামী দিনের লক্ষ্য কি আছে আপনার? আগামী দিন লক্ষ্য আমি ফিরোজ ভাইয়ের সঙ্গে নিয়ে একটা হসপিটাল করবো ইনশাল্লাহ। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর কবির আহমেদ, চেয়ারম্যান মাড়োয়ারি রিলিফ সোসাইটি, মুখ্য সংগঠক জমিয়তুল উলামা বাংলা, এবং আমার নিজের প্রতিষ্ঠান হলো নবদিশা।